বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবা একটু দাঁড়াও, আমি 4 দিন থেকে না খেয়ে আছি, আমাকে একটু খেতে দিবা? বাবাজি, এই বাবাজি, আপনি এখানে? সবই ওই উপরওয়ালার ইচ্ছা, তিনিই তোর সাথে আমার দেখা মিলাই দেয়। দে না বাবা কিছু খাইতে। কিন্তু আমার কাছে তো আজকে কোনো খাবার নেই, আপনি চাইলে পানি খেতে পারেন। ঠিক আছে দে, পানি খেয়েই না হয় তৃষ্ণা মিটাই। আপনি, আমি যেখানেই যাই আপনি কি আমার পিছু পিছু যান নাকি? না না, আমি তোমার পিছু নিব কেন? হয়তো আল্লাহর ইচ্ছায় তিনি আবার আমাদেরকে মিলিয়ে দিয়েছেন। না না, আমার বিশ্বাস হয় না। সত্যি করে বলুন তো, আপনি কে? না, আর লুকিয়ে লাভ নেই, আসলে আমি জান কবজ করা ফেরেশতা। না না, আমার বিশ্বাস হয় না। বুঝেছি, তোমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ প্রমাণ দিন, তাহলে আমি বিশ্বাস করব। তাহলে তোমার বাসায় ফোন দিয়ে দেখো, তোমার পাশের বাসার দাদু, নাম মোস্তফা, তেনার জান আমি 10 মিনিট আগেই কবজ করে এসেছি। দাঁড়াও দেখছি। হ্যালো বাবা, তোর মুস্তফা দাদু একটু আগেই মারা গিয়েছে। বিশ্বাস হলো? আপনার পা ধরে বলছি, বলুন না আমার মৃত্যু কবে হবে? না না, এটা বলা সম্ভব নয়। কেননা কেউ যদি কারো মৃত্যুর খবর আগে থেকেই জেনে যায়, তাহলে তার জীবনে সুখ শান্তি বলে কিছুই থাকে না। এ কাজ আমি করতে পারবো না। আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে বলুন না, বলুন। ঠিক আছে, এত করে যেহেতু বলছো, তাহলে শোনো, 12ই ডিসেম্বর সকাল 10টা 14 মিনিটে তোমার মৃত্যু হবে। ভিতরে আসেন। আপনার খিদা লেগেছে? আসেন, বসেন। হে আল্লাহ, তুমি এই ভাইকে দীর্ঘজীবী করো, আমিন। উনি তো বলেছিলেন 10টা 14 আমার মৃত্যু হবে, কিন্তু এখন তো 10টা 15 বাজে। তার মানে কি উনি ভুল ছিল? এই, আপনি যে বলেছিলেন 10টা 14 আমার মৃত্যু হবে, কিন্তু 10টা 14 তো পার হয়ে গিয়েছে, কই? আমি তো মরলাম না। তাহলে শোনো, তুমি একটু আগে যে একটা অসহায় মানুষকে নিজের হাতে খাইয়ে দিলে, তিনি খাওয়ার পর তোমার জন্য যে দোয়াটা করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আমরা একটি শিক্ষাই পাই যে আপনার ছোট্ট একটি আমলও আপনাকে পরকালে জান্নাতে নিয়ে যেতে সহযোগিতা করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।